আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি দর্জির কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম খায়াত সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, খায়াত অর্থ দর্জির, সুগল অর্থ কাজ। আনা মালুম খায়াত সুগল, আমি দর্জির কাজ জানি। আমি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। এই লোকটি আমার বড় ভাই। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মালানা কাবির আখুই। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হাদা নফর মালানা কাবির আখুই, এই লোকটি আমার বড় ভাই। এই কার্ডটি করিমের কাছে পাঠাও। এর আরবি বাক্যটি হবে হাদা খেসাফ ওয়াদ্দি করিম। এখানে হাদা অর্থ এই, খেসাফ অর্থ কাঠ, ওয়াদ্দি অর্থ পাঠানো। হাদা খেসাফ ওয়াদ্দি করিম, এই কার্ডটি করিমের কাছে পাঠাও। আমাকে এক কাপ চা দিন। এর আরবি বাক্যটি হবে আতিনি অহেদ ফিনজার শাহী। এখানে আতেনি অর্থ আমাকে দিন, অহেদ অর্থ এক, ফিনজার অর্থ কাপ, শাহী অর্থ চা। আতেনি অহেদ ফিনজার শাহী, আমাকে এক কাপ চা দিন। এই সাইজটি বড়। এর আরবি বাক্যটি হবে হাদা মেগাস কাবির। এখানে হাদা অর্থ এই, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। হাদা মেগাস কাবির, এই সাইজটি বড়। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগির মেগাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। আনা আবগা সাগির মেগাস, আমার ছোট সাইজ লাগবে। আমি 5 পিস কিনবো। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তারি খামসা হাব্বা। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস, ইস্তারি অর্থ কিনা। আনা ইস্তারি খামসা হাব্বা, আমি 5 পিস কিনবো। আমি তোমার মতো পাগল না। এর আরবি বাক্যটি হবে আনামু মজনুন সেমসেম ইন্তা। এখানে আনা অর্থ আমি, মজনুন অর্থ পাগল না, সেমসেম অর্থ মতো, ইন্তা অর্থ তোমার। আনামু মজনুন সেমসেম ইন্তা, আমি তোমার মতো পাগল না। এটা নতুন বিমানবন্দর। এর আরবি বাক্যটি হবে হাদা জেদিদ মাতারুন। এখানে হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন, মাতারুন অর্থ বিমানবন্দর। হাদা জেদিদ মাতারুন, এটা নতুন বিমানবন্দর। আমি বাংলাদেশে বিমানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, তাইয়েরা অর্থ বিমান। আনা রুহ বাংলাদেশ তাইয়েরা, আমি বাংলাদেশ বিমানে যাব। অনেকদিন কাজ নেই। এর আরবি বাক্যটি হবে জিয়াদা ইয়ম মাফি সুগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি সুগল অর্থ কাজ নেই। জিয়াদা ইয়ম মাফি সুগল, অনেকদিন কাজ নেই। টাকাও শেষ, অনেক সমস্যায় আছি। এর আরবি বাক্যটি হবে ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিলা। এখানে ফুলুস খালাস অর্থ টাকা শেষ, ফি অর্থ আছি,
জিয়াদা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিলা, টাকাও শেষ, অনেক সমস্যায় আছি। তুমি মিথ্যাবাদী, এর আরবি বাক্যটি হবে ইনতা কেজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কেজ্জাব অর্থ মিথ্যাবাদী। ইনতা কেজ্জাব, তুমি মিথ্যাবাদী। সবাই বাহিরে অপেক্ষা করো, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর ইন্তেজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তেজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। তোমার ভবিষ্যৎ অন্ধকার, এর আরবি বাক্যটি হবে ইনতা মুস্তাকবাল জুমলা। এখানে ইনতা অর্থ তোমার, মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎ, জুলমাহ অর্থ অন্ধকার। ইনতা মুস্তাকবাল জুমলা, তোমার ভবিষ্যৎ অন্ধকার। এই রুমে আলো নাই, এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা মাফি নূর। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, মাফি অর্থ নাই, নূর অর্থ আলো। হাদা গোরফা মাফি নূর, এই রুমে আলো নাই। এই রুমটা অন্ধকার, এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা জুলমা। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জুলমাহ অর্থ অন্ধকার। হাদা গোরফা জুলমা, এই রুমটা অন্ধকার। সে অভিজ্ঞ লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির অর্থ অভিজ্ঞ, নফর অর্থ লোক। হুয়া মাহির নফর, সে অভিজ্ঞ লোক। এটা অতীত কথা, এর আরবি বাক্যটি হবে হাদা মাদি কালাম। এখানে হাদা অর্থ এটা, মাদি অর্থ অতীত, কালাম অর্থ কথা। হাদা মাদি কালাম, এটা অতীত কথা। এখন অতীত কথা বলে লাভ নেই, এর আরবি বাক্যটি হবে আলহিন মাদি কালাম মাফি ফায়দা। এখানে আলহিন অর্থ এখন, মাদি কালাম অর্থ অতীত কথা বলা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। আলহিন মাদি কালাম মাফি ফায়দা, এখন অতীত কথা বলে লাভ নেই। আমার ভাগ্য ভালো, এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। আজকে মেহমান আসবে, এর আরবি বাক্যটি হবে আলিউম দইফ ইজি। এখানে আলিম অর্থ আজ, দইফ অর্থ মেহমান, ইজি অর্থ আসবে। আলিউম দইফ ইজি, আজকে মেহমান আসবে। থাক, এটা পরে নিও, এর আরবি বাক্যটি হবে খালি হাদা বাদেনশীল। এখানে খালি অর্থ থাক, হাদা অর্থ এটা, বাদেন অর্থ পরে, শিল অর্থ নেওয়া। খালি হাদা বাদেনশীল, থাক, এটা পরে নিও। এই ব্যক্তি গাড়িতে রাখো, এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ, খাল্লি অর্থ রাখা, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা শান্তা খাল্লি সাইয়ারা, এই ব্যাগটি গাড়িতে রাখো। সে আমাকে মেরেছে, এর আরবি বাক্যটি হবে হুয়া দরাব আনা। এখানে হুয়া অর্থ সে, দরাব অর্থ মারা, আনা অর্থ আমাকে। হুয়া দরাব আনা, সে আমাকে মেরেছে। সে কথা শোনে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, কালাম অর্থ কথা। হুয়া মা ইসমা কালাম, সে কথা শোনে না। আমি অসুস্থ, কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আনা মারিদ মাইরুহ সুগল। এখানে আনা অর্থ আমি,
মারিদ অর্থ অসুস্থ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মারিদ মাইরুহ সুগল, আমি অসুস্থ, কাজে যাব না। তুমি আজকে কি খেয়েছ? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশ আক্কেল আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলিয়ম অর্থ আজ। ইনতা ইশ আক্কেল আলিয়ম, তুমি আজকে কি খেয়েছ? বাহিরে কে অপেক্ষা করে? এর আরবি বাক্যটি হবে মিন নফর বারা ইন্তেজার। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, বাররা অর্থ বাহিরে, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। মিন নফর বারা ইন্তেজার, বাহিরে কে অপেক্ষা করে?